বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আব্দুর রহমান জামির যখন জেলখানার ভিতরে বন্দী কইরা রাখছে, আমার নবী এবার স্বপ্নে ডাইকা বলে, কানায় কাবার আমিরি গো, ও আল্লাহর ঘর কানায় কাবার আমির, আমি তো তোমার নিষেধ কইরা দিয়েছি, আমি তো তোমার নিষেধ করছি উনি যেন মদিনা শরীফের মধ্যে না আসতে পারে, কিন্তু আমি তো এই কথা বইলাতেই নাই তুমি তার জেলখানার ভিতরে বন্দী রাখবা। কেন তুমি জেলখানার ভিতরে বন্দী রাখবা? ইংরিমেন্ট টাইমে ডাইকা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আপনি নিষেধ করেছেন বেয়াদবি মাফ করবেন, আব্দুর রহমান জামিকে আপনি কেন নিষেধ করেছেন মদিনা শরীফের মধ্যে যেন না যাইতে পারে? এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আমির ওই আব্দুর রহমান জামি নিজের হাতে এমন একটা কাসিদা লেখছি আমি নবীর মহব্বতে, আমি নবীর শাহানে, ওই কাসিদাটা যদি আমি রাসূলুল্লাহর রওজায়ে পাক মুবারকের মধ্যে আইসা আমি রাসূলুল্লাহর রওজায়ে পাক মুবারকটার সামনে লইয়া দাঁড়াইয়া আমি নবীর রওজায়ে পাক মুবারকের সামনে দাঁড়াইয়া যদি ওই কাসিদাটা তেলাওয়াত করে, ও কানায় কাবার আমির যাই না রাখো, এই মুহূর্তের মধ্যে আমি নবী রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাইবে রওজায়ে পাক মুবারক থেকে ডান হাত মুবারক বাহির কইরা দেয়। আল্লাহ কোরআনে কয়, হে ঈমানদার দল কাফের বেঈমান মুনাফিকদেরকে কয় না, কাদেরকে বলে? আমরা কি ঈমানদার না বেঈমান? জোরে কোন, আরো জোরে, আমরা ঈমানদার, এর লাগি তো ওলি আল্লাহকে বাড়াইছি, কথা কোন ঠিক? ঈমানদার যারা আছে এরাই ওলি আল্লাহদেরকে ভালোবাসে, ইমানি দাওয়াত দিছে আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশও আইসা আন্দাজে সবাই লেংটি দিল উল্লা লেংটি, এই উল্লা লেংটি থেকে যিনি লঙ্গি পরেছে উনি হইল বাবা শাহজালাল। কথা বলুন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন হিন্দুস্তানের জমিনের মধ্যে সুলতানুল হিন্দ বানিয়ে পাঠিয়েছেন কাজা বাবা রে। রাসূল বলে গেছে কেরে আড়ার করে ভাড়া কোসকিটা তুই। আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, কাজা ওসমান হারুনি কয়, আমার নবীরে সালাম দাও মাইনুদ্দিন, তোমার হলো একসাথে আইছি হজ করার জন্য, এখানে তোমার আমি রাখা দিব। রহমাতুল লিল আলামিন কি করব? রহমাতুল লিল আলামিন জানে। নবীরে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, সুলতানুল হিন্দ কিন্তু এখনো হয় নাই। আমার কাজা বাবা সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ কাজা বাবা আল্লাহ আজমিরের জমিনের মধ্যে এখনো আসে নাই। রহমাতুল লিল আলামিন নবীর দরবারের মধ্যে সালাম দিয়েছি। উসমান হারুনি ডাইকা বলতেছেন, সালাম দাও। আমার নবী রহমাতুল লিল আলামিনের সালাম দিয়েছে, সাথে সাথে দেখা যায় কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় আমার নবী ওই সালামের জবাব দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, ও যুবকের দল, যেই মাত্র কাজা মঈনুদ্দিনের কানে সালামের আওয়াজ আসছে, যেই মাত্র কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যে সালামের জবাব দিয়েছে, আজ সালামের জবাবটা আসার পর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, কাজা মঈনুদ্দিন, ওই ও মঈনুদ্দিন, তুমি কি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সালাম, তুমি কি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সালামের জবাব তুমি শুনছনি? ওই খোদার কসম, ও হুজুর, এই মুহূর্তের মধ্যে আমার কানের মধ্যে নবীর আওয়াজ চলে আসছে, তাইলে বোঝা গেল আমার নবী এখনো রওজায়ে পাক মুবারকের মধ্যে জিন্দা। জোরে জোরে বলুন লা আল্লাহু আকবার। আমার আশিকের জাকির মুহিব্বিন মুরব্বি বাবা জিরার, ও যুবকের দল,
একটা প্রমাণ আমি কইরা দিই। আপনারা সবাই তো সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, আবার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আপনারা শুনেছেন, যিনি হইল তরিকতের সম্রাট, যিনি হইল গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হইল কাদরিয়া তরিকার ইমাম, উনি হইল বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ওনার জীবনে একবার এই রকম ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সৈয়দ আহমদ কবির রেফাইর জামানায় একটা ঘটনা ঘটেছে। ওই সৈয়দ আহমদ কবির রেফাই আমার নবীর রওজায়ে পাক মুবারকের সামনে দাঁড়াইয়া গো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে পাক মোবারকটার সামনে রাইখা আমার নবীর সালাম দেয়, সালাম দিয়া একটা কাসিদা পড়ে, যেই কাসিদাটা কিন্তু আব্দুর রহমান জামির জীবনে একবার পড়ছিল, যেই কাসিদা এরকম কাসিদা কিন্তু অনেক আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে লেখছিল। এর মধ্যে আরেকজন আল্লাহর বান্দা শাওয়াহিদুন নবুয়্বত যিনি কিতাবটা লিখেছেন, ওনার নাম হইল আল্লামা আব্দুর রহমান জামি। ওই আব্দুর রহমান জামি এখনো মক্কা মদিনায় যায় নাই। আব্দুর রহমান জামি আল্লাহর ঘর তাওয়াফ, আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করব, এরপরে আমার নবীর রওজায়ে পাক মোবারক জিয়ারত করব, হজের মৌসুম যখন আইসা পড়ব, আব্দুর রহমান জামি যাইব হজ করার জন্য। বাড়ির মধ্যে বৈশা আমার নবীর শানে একটা কবিতা লিখছে, বাড়ির মধ্যে বৈশা আমার নবীর শানে একটা কবিতা লিখছে। ওই কবিতাটা লেখা রাইখা দিয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে। ওই কবিতাটা প্রায় সময় উনি তেলাওয়াত করে, বন্ধুরে আমার ও নওগাঁয়ের মানুষ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলো হজের মৌসুম আইসা গেছে, আব্দুর রহমান জামি আর দেরি করে নাই, আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে হজ সম্পন্ন করার জন্য চইলা গেল। আবার আল্লাহর ঘর কানায় কাবার মধ্যে আব্দুর রহমান জামি হজ সম্পন্ন করলো। হজ আদায় কইরা এবার যখন মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিব, মনের মধ্যে বড় তামান্না, মনের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা, মনের মধ্যে প্রবল ইচ্ছা। আমি যে কবিতাটা লিখছি গো, ওই কবিতাটা লইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে পাক মুবারকের পাশে দাঁড়াইয়া আমি আমার মদিনার কামলেওয়ালা নবীরে আমি আমার কবিতা পড়ায়া শোনাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে বলে বলুন আল্লাহু আকবার। নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার। বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার। বলিল আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদার। বলিল নবী হলেন মোদের ঈমান, আশিকগণ হৌরে আবুয়ান। নবী হলেন মোদের ঈমান, আশিকগণ হৌরে আবুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার। বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার। বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দো জাহানের সরদার। বলিলেন
পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর মানবিক বন্ধু ও যুবকের দল আব্দুর রহমান জামি আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করলো, হজের কাজটা আস্তে আস্তে কমপ্লিট করে ফেললো। হজের কাজটা কমপ্লিট কইরা মদিনা শরীফ যাইতে হবে। মক্কা শরীফ হজ করিয়া মদিনা শরীফ না গেলে আল্লাহর দরবারে তোমার আমার হজ কবুল হবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা বেটি? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আব্দুর রহমান জামিয়ার দেরি করে না। এই মুহূর্তের মধ্যে আমার নবীর রওজায়ে পাক মোবারকের উদ্দেশ্যে রওনা দিতেছি। যেই মাত্র রওনাটা দিয়া দিয়েছি, ইন দি মেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন নবী, কানায় কাবার আমির রে আমার নবী স্বপ্নে দেখা দিয়া ডাইকা বলে আমিরি গো, ও কাবা শরীফের আমির। মক্কা শরীফের মধ্যে একজন মানুষ আসছে তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘরে কানায় কাবা তাওয়াফ করছে। এখন এই মুহূর্তের মধ্যে রওনা দিচ্ছি মদিনা শরীফের উদ্দেশ্যে। আমি নবীর রওজায়ে পাক মোবারকের মধ্যে আসতে চাই। ও আল্লাহর ঘর কানায় কাবার আমির, আমি নবী রহমাতাল লিল আলামিন তোমারে বইলা দিলাম আব্দুর রহমান জামির নিষেধ করো যেন আব্দুর রহমান জামি মদিনাতুল মুনাওয়ারাতে না আসে। এই মুহূর্তের মধ্যে কানায় কাবার আমির আর দেরি করে নাই, উনি ওনার ঘুমটা চাইরা দিল। আস্তে কইরা উনি ঘুমটাই ওইটা গেলেন, ঘুমতে ওইটা। এই মুহূর্তের মধ্যে ওনার যত আশেপাশের মানুষ কর্মচারীরা আসিল, দাদা যারা কাদেম ছিল প্রত্যেকটা কাদেমকে ডাক দিছি, ও কাদেম না আব্দুর রহমান জামি নামে একটা লোক এই মুহূর্তের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিতেছে। যাও ওই মানুষটাকে আমার কাছে নিয়ে আসো, ওই মানুষটা যেন মদিনা শরীফের দিকে না যাইতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে ভাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এতই দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
ওই মদিনার দুলে বালি আমি, ওই মদিনার দুলে বালি আমি, মাহাতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই শুধুই দূরে রই, অসহায় তাই রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সুরে সুরে বলুন, মন মদিনা যাইতে চাই কি চায় না? হে আমার বন্ধু আব্দুর রহমান জামির, মন চায় মদিনা যাইতে। এই মুহূর্তের মধ্যে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কানায় কাবার আমির ঘুম থেকে জাগ্রত হইয়া ডাইকা বলেন, না না, আব্দুর রহমান জামি মদিনাতে যাইতে দেওয়া যাইব না। ও হুজুর কেন? ওই আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী স্বপ্নে কানায় কাবার আমিরে দেখা দিয়েছে। ও বন্ধুরি, যারা আমার নবীর একটাবার স্বপ্ন দেখে, আমার নবী কয় সত্যি আমি রাসূল দেখলো। ও হুজুর কেমনে? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি। ও যুবকের দল, আল্লাহর নবী ডাইকা বলে, যারা আমি নবীকে স্বপ্ন দেখলো তারাই আমি নবী দেখলো। কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারলেও আমি নবীর সূরত শয়তানে ধারণ করতে পারে না। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান জামি যেন মদিনায় না যায়। কানায় কাবার আমির রে আমার নবী স্বপ্নে দেখা দিয়েছে। এই মুহূর্তের মধ্যে আমি সাহেব সবাইয়ের নিষেধ কইরা দিয়েছে, আব্দুর রহমান জামির মদিনায় যাইতে দিও না। আস্তে আস্তে করে খোঁজাখুঁজি করতে লাগলো, আব্দুর রহমান জামি কোথায়? শেষ পর্যন্ত আব্দুর রহমান জামির তালাশ করতে কইরা বের করলো। উনি মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন। ইন্দিমেন টাইমে ওই কানায় কাবার আমিরের কর্মকর্তারা উনাকে দইরা নিয়ে আসছে আমির সাহেবের সামনে। ওই হুজুর ডাকছে উনার কাছে যাওয়ার জন্য। আপনি ডাইরেক্ট মদিনা শরীফে যাইতে পারবেন না, আমাদের আমির আপনাকে নিষেধ করেছে। কি জন্য নিষেধ করেছে? কই আমরা তো জানি না। হুজুর কই কই আসল কথা কেন তোমারে নিষেধ করেছে? এই মুহূর্তের মধ্যে আব্দুর রহমান জামির কানায় কাবার আমিরের কাছে লইয়া গেছে। যেই মাত্র লইয়া গেছে গো, এই মুহূর্তের মধ্যে কানায় কাবার আমির ডাইকা বলে, আপনি কি আব্দুর রহমান জামি? কয় হা হা, আমি হইলাম আব্দুর রহমান জামি। কয় না, আপনি মক্কায় হজ করছেন, এতটুক থাকবে, আপনি মদিনা শরীফে যাইতে পারবেন না। কোন বলে কেন যাইতে পারবো না? ওই রহমাতুল লিল আলামিন স্বপ্নে আমার নিষেধ দিয়া দিছে। রাসূল যদি আমার নিষেধ করে স্বপ্নে, রাসূলুল্লাহর স্বপ্ন হইল বাস্তব। এই জন্য না না না, যাওয়া যাইব না, মদিনা শরীফে যাইেন না। কিন্তু যার কলবের ভিতরে মদিনার প্রেমের আগুন দাও দাও কইরা জ্বলে যুবক, ওই মানুষটা কেমনে ঘরে বইসা থাকে? আব্দুর রহমান জামি এই মুহূর্তের মধ্যে স্তব্ধ রইল। কানায় কাবার আমিরে কোনো কিছুই বুঝতে দিলেন না। শুধু আমির সাহেব বইলা দিয়েছেন মদিনা যাইতে পারবেন না। ও বন্ধু, বন্ধুরি বন্ধুরি, যেই মাত্র নিষেধ কইরা ওনারা সবাই চইলা গেল। এবার দেখা যায় আব্দুর রহমান জামি কই মদিনা 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 মদিনা, যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না। উনি আবার রওনা দিয়েছে মদিনা শরীফে যাওয়ার জন্য। কানায় কাবার আমির নিষেধ করেছে, আমিরের কথাই উপেক্ষা করো। কেন আমার নবী নিষেধ করবে? আমি জানি কি ভুল করেছি,
কি জন্য রাসূলুল্লাহ নিষেধ করবে? ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে উনি রওনা দিছে, ওই মুহূর্তের মধ্যে উনি রওনা দিছে। উনি এই মুহূর্তের মধ্যে যখন আবার দ্বিতীয়বার রওনা দিল, যখন একটু দূরে পৌঁছে গেল, ইন্ডিমেন্ট টাইমে দেখা যায় আব্দুর রহমান জামি যখন রওনা দিল, আবার আল্লাহর ঘর কানায় কাবার আমিন স্বপ্ন দেখাইতেছে। আমার নবী নাই বলে, হে কানায় কাবার আমির, আপনি আব্দুর রহমান জামিরে নিষেধ দিছেন, এরপরও কিন্তু আব্দুর রহমান জামি রওনা দিছে। তাড়াতাড়ি উনারে আটক করেন, যেন উনি আমি নবীর রওজায়ে পাক মোবারকে না আসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে কয়বার দেখাইছে? দুইবার। দ্বিতীয়বার স্বপ্ন দেখাইলু। দ্বিতীয়বার যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে স্বপ্ন দেখাই, দ্বিতীয়বার যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন কানায় কাবার আমিরের স্বপ্ন দেখাইলো, আব্দুর রহমান জামিরে যাইতে দেওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে উনি কি করলেন? আবার কর্মচারী পাঠাইয়া আব্দুর রহমান জামিরে দরাদরি কইরা আবার আমির সাহেবের কাছে নিয়ে আসলো। এবার ডাইকা বলে, আব্দুর রহমান, আমি কি আপনাকে নিষেধ করি নাই? আমি তো ব্যক্তিগতভাবে আপনাকে নিষেধ করি নাই। আপনি ওই জায়গার মধ্যে যাইবেন, আমার নবী স্বপ্নে দেখাইয়া বইলা দিয়েছে আপনাকে যেন ছেড়ে না দেয়, আপনি যেন মদিনা শরীফের মধ্যে না যাইতে পারেন। এই জন্যই তো আপনাকে বলে দিয়েছি মদিনা শরীফে যাওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে আর এখান থেকে একটা ইঞ্চি লড়া যাবে না। এই মুহূর্তের মধ্যে যুবক আব্দুর রহমান জামিকে আল্লাহর ঘর কানায় কাবার আমিন সাহিব উনাকে একটা জেলখানার ভিতরে বন্দি কইরা পালাইছে। জেলখানার ভিতরে বন্দি কইরা পালাইছে। যেই মাত্র জেলখানার ভিতরে বন্দি কইরা পালাইছে, এবার আব্দুর রহমান জামির মন আর মদিনা বইলা বেশি বেশি কান্দে। হাত বান্দিবে পা বান্দিবি মন বান্দিবি কেমনে, হাত বান্দিবে পা বান্দিবি প্রাণের নবী আসে আমার অন্তরে, বলেন না হাত বান্দিবে আহা বান্দেবে মন বান্দেবে কেমনে, বলেন হাত বান্দিবে আহা কেমনি প্রাণের নবী আসে আমার অন্তরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, এবার দেখা যায় আব্দুর রহমান জামিরে একটা জেলখানার ভিতরে বন্দি কইরা রাখছে। কিন্তু যার মন মদিনা মদিনা করে, জেলখানার ভিতরে বন্দি কইরা রাখলে হইব কি? ইয়া কলবে মদিনে যা পৌঁছে, ইয়া দিল মে মদিনা আ जाए, या कल्बे मदीने जहाँ पहुँचे, या दिल में मदीना आ जाए। जोरे जोरे बोलो अल्लाहु अकबर। हे हमारा जुबान और मुरुब्बी बाबा गिरागु, এই মুহূর্তের মধ্যে আব্দুর রহমান জামির যখন জেলখানার ভিতরে বন্দি কইরা রাখছে, আমার নবী এবার স্বপ্নে ডাইকা বলে, কানায় কাবার আমিরি গো, ও আল্লাহর ঘর কানায় কাবার আমির, আমি তো তোমার নিষেধ কইরা দিয়েছি, আমি তো তোমার নিষেধ করছি উনি যেন মদিনা শরীফের মধ্যে না আসতে পারে, কিন্তু আমি তো এই কথা বইলাতেই নাই তুমি তার জেলখানার ভিতরে বন্দি রাখবা। কেন তুমি জেলখানার ভিতরে বন্দি রাখবা? ইন্ডিমেন্ট টাইম এটাই বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আপনি নিষেধ করেছেন? বেয়াদবি মাফ করবেন, আব্দুর রহমান জামিকে আপনি কেন নিষেধ করেছেন মদিনা শরীফের মধ্যে যেন না যাইতে পারে? এই
মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে আমির। ওই আব্দুর রহমান জামি নিজের হাতে এমন একটা কাসিদা লেখছি আমি নবীর মহব্বতে, আমি নবীর শাহানে। ওই কাসিদাটা যদি আমি রাসূলুল্লাহর রওজায়ে পাক মুবারকের মধ্যে আইসা আমি রাসূলুল্লাহর রওজায়ে পাক মুবারকটার সামনে লইয়া দাঁড়াইয়া আমি নবীর রওজায়ে পাক মুবারকের সামনে দাঁড়াইয়া যদি ওই কাসিদাটা তেলাওয়াত করে, ও কানায় কাবার আমির যাই না রাখো, এই মুহূর্তের মধ্যে আমি নবী রহমাতুল লিল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাইবে রওজায়ে পাক মুবারক থেকে ডান হাত মুবারক বাহির কইরা দেয় আব্দুর রহমান জামি। কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো, সব সৃষ্টিতে যে নূর তার অনুফরমানো নূর দেখো, আর সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আর সে রচেয়ে প্রিয় দেখবি যদি দরবারে মদিনা দেখো, আল্লাহরি দরবার দেখবি যদি সেই রোজা নয়নে দেখো, আল্লাহরি দরবার দেখবি যদি সেই রোজা নয়নে দেখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীটাই খাবারে এই জন্য নিষেধ দিয়েছি। ওই জামানাটা ছিল ফিতনা ফাসাদের জামানা। আমি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে যদি আইসা আব্দুর রহমান জামি কাসিদাটা পাঠ করে গো, তাইলে আমি নবীর রওজায়ে পাক মুবারক তাইকা ডান হাত মুবারক কানা এইভাবে বাহির কইরা দিতে হইব। আমার আব্দুর রহমান জামি দুইটা টুট লাগাইয়া চুমুকাইব। হাজার হাজার মানুষগুলা যখন এই দৃশ্যটা দেখব তখন একটা ফিতনা ফাসাদ হইয়া যাইতে পারে। এই জন্যই আমি নিষেধ করে দিয়েছি আব্দুর রহমান জামি যেন মদিনাতুল মুনাওয়ারাতে না আসে। সে তো কোনো অপরাধী নয়, তারে জেল থেকে তুমি মুক্তি দিয়ে দাও। ও যুবকের দল, ওই মদিনার পাগল আমরা হতে চাই কি চাই না? যেই কথাটা আমি বলছিলাম যুবক, সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর নবীর নূরানী রওজায়ে পাক মুবারকটার সামনে রাইখা আমার নবী রহমাতাল লিল আলামিনের শানে কবিতা পড়তেছে। কবিতা পড়তে এর বাংলা ভাষা হইল এটা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দূরে যখন ছিলাম আমি সৈয়দ আহমদ কবির রেফাই আমার রূহটারে আপনি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে পাঠিয়ে দিতাম। আমার এই রূহটা আইসা আপনি নবীর নূরানী রওজায়ে পাক মুবারকের মধ্যে আইসা সালাম দিত। আমি সৈয়দ আহমদ কবির রেফাইর পক্ষ থেকে সালাম দিত, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমি সৈয়দ আহমদ কবির রেফাই শুধুই আমার রূহটা পাঠাই নাই, আমি আজকে সশরীরে আপনি নবীর নূরানী রওজায়ে পাক মুবারকের মধ্যে হাজিরা দিলাম। এই মুহূর্তের মধ্যে সশরীরে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বিশ্বাস আপনি নবী জিন্দা নবী, আমার বিশ্বাস আপনি নবী মরেন না, আমার বিশ্বাস আপনি নবী জিন্দা নবী। ইয়া রাসূলুল্লাহ নবী, এই মুহূর্তের মধ্যে আমি সৈয়দ আহমদ কবির রেফাই চাই আপনি নবীর রওজায়ে পাক মুবারক তাইকা ডান হাত মুবারক কানা বাহির করে দিন। আমার মনে চাইতেছে আমি সৈয়দ আহমদ কবির রেফাই দুইটা টুট লাগাইয়া আপনি নবীর হাতের মধ্যে চুমুকাইব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাজদা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে কে আপন কে আল্লাহ নবী আধার করে কে আপন আরো জোরে এই মুহূর্তের মধ্যে আপনি মারা যান আপনার মা আপনার সঙ্গে কবরে যাবে না আপনার ছেলে আপনার সঙ্গে কবরে যাবে না আপনার মেয়ে আপনার সঙ্গে কবরে যাবে না আপনার বন্ধু আপনার সঙ্গে কবরে যাবে না আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে কবরে যাবে না আপনার এমপি আপনার সঙ্গে কবরে যাবে না আপনার মন্ত্রী আপনার সঙ্গে কবরে যাবে না একটাই দাবি একটাই কথা জেনে রাখেন আজকের মাহফিল থেকে রাসূলুল্লাহকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারেন রাসূল যাবে আপনার সঙ্গে কবরে হাত তুলে বলুন কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আমরা যে শান গুলো গাই এটার মধ্যে শিরকের গন্ধ আছে কবিরা গুনইব এটাকে নিয়ে একতলা দুইতলা সেতারা লইয়া গান বাজনা বাজা তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন আধার করে তুমি আপন তুমি মোদের পারির তুরি তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি মোদের আশার আলো নবী তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই রাসূলের ব্যবহৃত জিনিসগুলো এই এটার মধ্যে আছে গাউসে পাকের 11টা নাম এটার মধ্যে আছে ও যুবক এটা যদি ঘরের ভিতরে রাখতে পারো রহমত বরকত আল্লাহ নাজিল করে দিব আর যদি পূর্ণিমার ছবি রাখো সাবধানের ছবি রাখো বেদের মায়া দুস্তার ছবি রাখো গজব 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 ঠিক কি না বলুন আর রিজিকের মধ্যে বরকত দিব আল্লাহ যাবতীয় দুষ্ট জিন দুষ্ট মানুষ শয়তানের ওয়াসওয়াস হইতে আল্লাহ ঘরটাকে নিরাপদে রাখবো এইটা 50 টাকা বেশি না 50 কোটি টাকার কাজ হইব যদি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন এটার খেদমত করে এই লোকটা এই ছেলেটা দেখেন আপনারা খাদিম হিসাবে কাজ করে বিভিন্ন মাহফিলে এটার খেদমত করে যায় 50 টাকা করে হাদিয়া দিয়া এটা লইয়া যায় ঘরের ভিতরে টাঙ্গায় রাখিয়া দিও জিন জাতির উপদ্রব থেকে ডাকাত থেকে সুর থেকে আল্লাহ সব থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সব কিছুর দাম আছে কিনা নাই জবান করে বলা আছে কিনা নাই ভাবির মনোযোগ বন্ধু ও যুবকের দাম
এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে দাঁড়াইয়া যখন বলতেছে নবী গো আমি আপনি নবীর ডান হাত মুবারক কানার মধ্যে চুমু খাইতে চাই আমার নবী রহমাতাল লিল আলামিন আর দেরি করে নাই এই মুহূর্তের মধ্যে আমার নবীর ডান হাত মুবারক কানা রওজায়ে পাক মুবারক তাইকা বাহির করে দিয়েছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার যেই মাত্র আমার নবীর হাত মুবারক বাহির কইরা দিছে সৈয়দ আহমদ কবির রাপাগি নিজের দুইটা ঠোঁট লাগাইয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের ডান হাত মুবারক কানা চুমু খাইছে তাইলে বোঝা গেল নবীর যদি ডাকার মতো ডাকতে পারো বেলায়েতের তিনটা স্তর রয়েছে একটা হইল ফানাফিস শায়েখ আপনি আপনার মুর্শিদের জন্য ফানাফিল্লাহ হইয়া যাইতেই বোগা দুই নাম্বার হইল ফানাফির রাসূল আপনি রাসূলুল্লাহর জন্য ফানা হইয়া যাইতেইব তিন নাম্বার হইল ফানাফিল্লাহ আপনি আল্লাহর জন্য ফানাফিল্লাহ হয়ে যাইতে হবে আপনি যদি আপন মুর্শিদের জন্য ফানা হয়ে যান তাইলে আপনার মুর্শিদে আপনাকে ফানাফির রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিবে আর ফানাফির রাসূল পর্যন্ত যখন আপনি আমি পৌঁছা যাইব ফানাফিল্লাহর জগতের মধ্যে তুমি আমি যাইতে পারবো এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা ফানাফির রাসূলের দরজার মধ্যে সৈয়দ আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি চইলা গেছে এই মুহূর্তের মধ্যে সৈয়দ আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইল আমার নবীর রওজায়ে পাক মুবারক তাইকা ডান হাত মুবারক কানা বাহির কইরা দিয়েছে সৈয়দ আহমদ কবির রেফাই চুমু খাইয়া মনের জ্বালাটা মিটাইছে তাইলে বোঝা গেল আমার নবী এখনো রওজায়ে পাক মুবারকের মধ্যে জিন্দা জোরে জোরে বলো আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মুহাম্মাদ ওয়ালা আল্লাহুম্মা ওয়া আলা আলি আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া এত সাদিসে সামান্য কামাল আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা সেই বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মদ